আজকে কলার মোচা আর চিংড়ি মাছের মাথা দিয়ে বানাবো চপ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কলার মোচা আর চিংড়ি মাছের মাথা দিয়ে চপ বানানোর জন্য কি কি লাগবে? আগে থোড়টাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের মাথাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে বাটিতে যে একটা মশলা দেখলা, সেই মশলাটা আছে জিরে, ধনে, রসুন, আদা পেস্ট আর শুকনো লঙ্কা। আর কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে ওই মশলাটা দিয়ে দেবে। এই মশলাটার মধ্যে লঙ্কা, জিরে, ধনে আর রসুন আর আদার পেস্ট এটা। আর চিংড়ি মাছের মাথাটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মশলাটা ভাজা হয়ে গেলে পারে ওর মধ্যে ওই চিংড়ি মাছের মাথাটাও বাটা দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আরও ভালো ভালো রেসিপি দেবো তাহলে। তারপরে এটা কষানো হয়ে গেছে, 2 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। তার মধ্যে সিদ্ধ করা কলার মোচাটা দিয়ে দেব। কলার মোচাটা দিয়েও একটু কষিয়ে নেব এটাকে ভালো করে। কষিয়ে নিয়ে সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি, সেই আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে ওটাকে কষাবো। আজকে একটু সুবিধা হয়েছে, কেন কি আমার বর ক্যামেরা ধরে দিয়েছে। অন্য অন্য দিন তো আমি একলাই ক্যামেরা ধরি আর রান্না করি, তার জন্য একটু অসুবিধা হয়। এটা দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু পাঁচফোড়ন গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভেজে, সেই গুঁড়ো দিয়ে দেখো বন্ধুরা হয়ে গেছে পুরটা ভালোভাবে। পুরটাকে নামিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে দু চামচের মতন বেসন আর 2 চামচের মতন কর্নফ্লোর, একটু কালো জিরা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এরকম, না বেশি গাঢ় না বেশি পাতলা। তারপরে পুরটাকে এরকম করে চপের শেপ দিয়ে তারপরে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, না একদম স্লো আর না একদম তেজ গ্যাসে, তাহলে মচমচে হবে ভাজাটা। দেখো বন্ধুরা এক এক করে ছেড়ে দেব। হয়েই এসছে পড়াই চপটা।